আর পেঁয়াজ আগের বারে ছিল 35, এবারে হয়েছে 50। এটাকে ফিরিয়ে আনতে হবে। পেঁয়াজে আপনারা নাসিক থেকে কেন আনেন? আমি নাসিক থেকে পেঁয়াজ কেন আনবো? আমি তো এখানে পেঁয়াজের স্টোরও বানিয়ে দিয়েছি। নাসিকের থেকে আনতে গিয়ে ট্রান্সপোর্ট খরচা আমার কি বাড়ছে না? ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। কেউ কোনোদিন একথা ভাবেনি যে আমাকে মাছ আনতে হবে অন্ধ্রপ্রদেশ থেকে, ডিম আনতে হবে হায়দ্রাবাদ থেকে, পেঁয়াজ আনতে হবে নাসিক থেকে। কেন বাংলা তৈরি করতে পারে না? আমি আপনাকে বলছি সেটার উত্তর আগে। আমাদের বাজারেও পেঁয়াজের যে দামটা হয়েছে সেটাকে কমিয়ে দিতে হবে। আগে থেকে আপনারা যদি আমরা আচ্ছা, এবার আমি প্রথমে বলে নিই যে সুফল বাংলা থেকে আমরা অনেকগুলো আউটলেটে 10 টাকা করে কমে দিচ্ছি বাজার থেকে। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছেন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট, প্লিজ টেক প্রপার কেয়ার। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে। এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না। প্রদীপ দা, আপনাকে আমি বলবো এটাকে দেখতে, টেক কেয়ার করে। নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? হোয়াট ফর? হ্যাঁ বলো। ম্যাডাম, আমরা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি এই সব এলাকা থেকে ডাইরেক্টলি চাষি থেকে কিনছি। সুফল বাংলা এই মুহূর্তে কিন্তু নাসিকের অনিয়নটা কিনছে না। তার সুফল আমরা পেয়েছি, কারণ চাষির আমরা একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসছি কলকাতা মার্কেটে। আরো বেশি করে আনার জন্য আমি তোমাদের যেটা 100% কৃষকদের থেকে কেনার জন্য বলছি, তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। যখন তোমার কাছে ওয়ে আছে, তুমি ওয়েটাকে ইউটিলাইজ করছো না কেন? পেঁয়াজের জন্য তো কোল্ড স্টোরেজও করে দেওয়া হয়েছে। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ খুব ভালো চাষ করে, বাঁকুড়া থেকে শুরু করে। পেঁয়াজ ওদের কাছ থেকে কিনে নাও, সুফল বাংলাতেও দাও, মার্কেটেও দিয়ে দাও। নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো। আগে তো আমরা এফসিআই থেকে চাল কিনতাম, কমিশন খেত কেউ কেউ। এখন তো আমরা মার্কেট থেকে নিই, ফার্মারদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, যেটা রেশনে আমরা দিই। তাতে ফার্মার্সরাও লাভবান হয় আর ভালো চালটাও আমরা পাই। দুটো কাজই হয়। আমি অনেক স্টাডি করে এটা করেছি। সুফল বাংলায় এখন বাজার দরের থেকে কেজি প্রতি 8 টাকা কমে পেঁয়াজ বিক্রি করছেন। সুখসাগর বেশি করে বিক্রি করলে দাম হয়তো আরো কমানো যাবে। আমি যেটা বললাম, দ্যাট ইজ মাই প্রপোজাল। পেঁয়াজ স্টোর করার জন্য আমরা চাষিদের প্রায় 4000 পেঁয়াজ গোলা তৈরি করে দিয়েছি। সেখান থেকে আমরা নিচ্ছি না কেন? ওখান থেকেই নিচ্ছি এখন যেটা কিনছি। আরো আছে 4000, সংখ্যাটা কম নয়। পেঁয়াজ তো সেদ্ধ করে লোকে ভাত খায় না, ভাতের সাথে একটা পেঁয়াজ নেয় বা তরি তরকারিতে দেয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। 4000 পেঁয়াজের গোলা আছে, যতটুকু ওদের লোকাল প্রয়োজন রেখে বাদ বাকিটা নিয়ে নাও, কিনে নাও। আবহাওয়ার জন্য কিছু নষ্ট হয়, নো ডাউট,
কিন্তু আমরা তো কৃষকদের সঙ্গে সঙ্গে শস্য বীমা বিনা পয়সায় সবকিছুই তো আমরা করে দিয়েছি। আমরা তো রাজ্যের কৃষকদের মোট 640 কোটি টাকা শস্য বীমার জন্য ক্ষতিপূরণ দিয়েছি, যাদের সবজি নষ্ট হয়েছে তাদের 1 পয়সাও কৃষকদের দিতে হয় না। আলুকেও আমরা শস্য বীমার আওতায় নিয়ে এসেছি। আলু চাষিদের আমরা এবছরই শুধু 322 কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি। তাহলে আমার দাম বাড়বে কেন?